আমি তো স্টুডেন্ট, আমি ক্লাস 8-9-এ পড়ি বা 10 বা ইন্টারে পড়ি, বা আমি তো ইংলিশে খুব একটা এক্সপার্ট না, বা আমার কাজের স্কিল আমি এগুলো শিখতে পারবো কিনা, বা ভাই আমার তো কম্পিউটার নেই, আমার তো ল্যাপটপ নেই, আমি কিভাবে কাজ শিখবো, আসলে কাজ শেখার জন্য আমার কিভাবে শুরু করা লাগবে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটা ডিসকাশনমূলক কথাবার্তা বলবো। সো দেখেন, আপনি স্টুডেন্ট, ঠিক আছে, ক্লাস 8-9-10 বা ইন্টারে পড়তেছেন, এটা আপনার জন্য খুব ভালো একটা সময়। তবে আপনার বাসায় কি হচ্ছে, কম্পিউটার বা ডেস্কটপ নেই। এখন এখানে আপনার কাজ করা উচিত কি জানেন? এখানে মূলত দেখেন, আপনি যে ফোনটা ব্যবহার করেন সেটার দাম আছে 15-20 হাজার বা 30 হাজার টাকায় অ্যাভেলেবেল। এখন সবাই এরকম প্রাইস রেঞ্জেরই ফোন ব্যবহার করতেছে। চাইলে তুমি এটা বিক্রি করে একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনে নাও। 15-20 হাজার টাকার ল্যাপটপ বিক্রি করে দিলেও মোটামুটি একটা ফোন বিক্রি করে দিলে 15-20 হাজার টাকাতে একটা ভালো ল্যাপটপ পাওয়া যাবে, সেটা দিয়ে তুমি কাজ করতে পারবে। আর অনেকে ভয় পায় যে ভাই আমি তো স্টুডেন্ট মানুষ, আমার ইংলিশ স্কিল তো ওরকম হাই না। আসলে দেখো, ফ্রিল্যান্সিং সেক্টরটা এরকম যে এত ভয় পাওয়ার তো কিছু নাই রে ভাই। এখানে ইংলিশটা এত, তোমরা যে এত ভয় পাও, এত অ্যাট্রাকশন যে আমি ইংলিশ তো ভাই পারি না, আমি তো মানে পড়তে পারি, মিনিং বুঝি না, আমি কিভাবে কি করব, আসলে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি নেক্সট একটা ভিডিও করবো, সেখানে কয়েকটা টুল দেখাবো, কয়েকটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে তুমি অটোমেটিকলি মেসেজে কথা বলতে পারবে। সো ওইগুলো দিয়ে তুমি করতে পারবে। নেক্সট আরেকটা ভিডিও করবো, সমস্যা নেই। সো দেখো, তোমরা এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইংলিশ এখানে ইজিলি ব্যবহার করা যায়। তুমি একটু পড়ে বুঝতে পারলে হবে, তারপর হচ্ছে একটু ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করবা, একটু পড়াশোনার এক্সট্রা লেভেলে ট্রাই করবা, তোমার হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো জানবা, তাহলে দেখা গেছে কিছুদিনের মধ্যেই তুমি 2-3 মাস সময় দাও না, তুমি সময় না দিয়ে বারবার বলতেছো ভাই আমি তো ইংলিশে কাঁচা বা ইংলিশে পারতেছি না, আমার ইংলিশ স্কিল তো নাই, কিভাবে কি করব। তুমি সময় দাও, এগুলোর পিছনে সময় ইনভেস্ট করো, দেখবা তুমি যে ইংলিশটা নিয়ে ভয় পাচ্ছিলে সেটা দেখবা তোমার ইজিলি একটু হলো আয়ত্তে চলে আসছে। যখন দেখবা তুমি একটা কাজ শেখার জন্য তোমার তোমার জায়গা থেকে তুমি বিগেস্ট ট্রাই করতেছো, তুমি 10% পারছো ওই কাজটা, 10% তোমাকে আরো 90%-এর একটা সাহস দিবে। তখন তখন তুমি এই 10% দিয়ে বাকি 90% শিখতে পারো। সো আগে সময় ইনভেস্ট করো, সময় দাও, শেখার ট্রাই করো। আর যাদের বাসায় বা ল্যাপটপ বা কম্পিউটার নাই, তারা তো অনেক খুব টেনশনে আছে, আরে ভাই ল্যাপটপ তো কম্পিউটার নাই, আমি কিভাবে কি শিখবো। দেখো, তোমার ফোন সেল করে তুমি ওটা নিতে পারো। ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বর্তমান সময়ে এগুলো হচ্ছে, ইংলিশের অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যার ব্যবহার করে করা যায়, কিন্তু ওইগুলো চাইতে তোমার নিজে জানা লাগবে। অনেক সময় দেখা গেছে যে এটা ক্লায়েন্টের সাথে বেশি কাজ করতে করতে আমরা অনেক সময় করি কি, ফাইবার বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে ওইখানে তার সাথে কন্ট্যাক্ট করি যে ফাইবার আমাদের কাছ থেকে যে একটা অ্যামাউন্ট নিচ্ছে সেটা যাতে তার না নিতে পারে, আমরা যাতে ডিরেক্টলি কাজ করতে পারি। আমরা ডিরেক্টলি পেমেন্টটা নিতে পারি, আমাদের কোনো কস্টিং দেওয়া লাগতেছে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে আউটার নিয়ে আসি, তখন দেখা গেছে আমাদের ফেস টু ফেস ভিডিও ক্যাম অথবা অডিও ক্যাম বা হচ্ছে টাইপিং এ কথা বলা লাগে। তো এই সময়, এরকম সময় তোমার যাইতে যাইতে তুমি হচ্ছে কাজ শিখে ফেলবে, কাজ শিখতে থাকো, এদিকে ইংলিশটা সময় দাও। ইংলিশ তো তোমার পড়াশোনার মধ্যেই পড়তেছে, বুঝো না? ইংলিশ তোমার পড়াশোনার মধ্যে পড়তেছে, এখন তুমি ইংলিশটাকে একটু ফোকাস করো। এটা তো করবাই, তুমি ইংলিশটাকে আর একটু ফোকাস করো, ফোকাস করে ইংলিশ স্কিলটা একটু বাড়াও, গ্রামারগুলো একটু দেখো, দেখলে দেখবে ইজিলি তোমার আস্তে আস্তে হয়ে গেছে। তুমি এক কাজ করতে পারো, আমি মানে যে জিনিসটা ফলো করতাম, আমি যখন ক্লাসে 8-এ পড়তাম তখন আমার জন্য, তখন মেবি আমাদের বই ছিল অ্যাডভান্স গ্রামার। ওটা আমি আসলে একটু ভয় পাইতাম, পড়তে ভালো লাগতো না, আর ইংলিশটা আমার একটু বাজে লাগতো। তখন আমি কি করতাম, যখন 5-6-এর যে গ্রামার বইটা আছে না, ওই বইতে দেখবা যে ইংলিশ ইংলিশ নিয়ে অনেক ইজিলি লেখা আছে, মানে অনেক সহজ সহজ ভাষায় লেখা আছে। তুমি তখন যখন ক্লাস 8 থেকে তুমি 2 ইয়ার গ্যাপে যাবা বা পিছনে যাবা, তখন ওই বিষয়গুলো বুঝতে তোমার কিন্তু সুবিধা হবে। সো আমি তখন 2 বছর পিছনে গিয়ে ওই বইটা পড়লাম, দেখলাম যে না না, ভালোই বুঝতে পারতেছি। তারপর মোটামুটি নিজে প্র্যাকটিস করলাম, ইউটিউবে ভিডিও দেখে ঘাটাঘাটি করতেছি, মোটামুটি একটা ভালো আইডিয়া আসছে। আমি নিজে নিজে করতাম কি, পাগলের মতো বাসায় বসে বসে ভিডিও কলে এর ফোন দিতাম, ওই ক্লায়েন্টে ফোন দিতাম, বা অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, মানে অন্যান্য কান্ট্রির, বা অনেকে এসে ইংলিশ প্র্যাকটিস করে, এরকম কিছু ওয়েবসাইট আছে। ওইখানে গিয়ে গিয়ে নিজে নিজে চেষ্টা করতাম, হ্যালো হাউ আর ইউ, নিজের ইন্ট্রোডিউস করতাম, তারপর হচ্ছে তাদের ইন্ট্রোডিউস নিতাম, তারপর হচ্ছে আমার কাজ সম্পর্কে বলতাম, আমি কি করি সেই সম্পর্কে বলতাম, আমার প্রফেশন, আমার ফিউচার, আমার ড্রিম, সবকিছু আমি এরকম মানে আস্তে আস্তে শুরু করলাম। যখন শুরু করলাম দেখলাম যে ইজিলি এখন পার্ট টু পার্ট আমার ইজিলি মানে হয়ে যাচ্ছে। তার মানে আমি কিন্তু এখনো এক্সপার্ট না, হ্যাঁ আমি পারি, বাট কিন্তু এক্সপার্ট না। এক্সপার্ট হওয়া লাগবে না, তুমি জাস্ট ভিডিও ক্যামে কথা বলো,
আর গ্রামার নিয়ে ভয় পাওয়ার এত কারণ নেই যে তুমি টাইপিং করলে একটু গ্রামার মিস্টেক হয়েছে, গ্রামারলি নামে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে, বা একটা টুল আছে যেটা তোমাকে হেল্প করতে পারবে, তোমাকে ধরাই দিবে যে ভাইয়া আপনার বা স্যার আপনার এখানে ভুল হচ্ছে, বা একটা রেড মার্ক দিয়ে দিবে ওখানে। সো তুমি ওইটাও করতে পারো। এগুলো হচ্ছে একদম ইজিলি, মানে ইজি কাজ। এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। যারা ভয় পায় তারা কিন্তু, ভয় পাইলে কিন্তু তুমি আগে এগোতে পারবে না। তোমার ভয় পাওয়া যাবে না, একটু সাহস রাখো, মনোবল রাখো, আর হচ্ছে চেষ্টা করো। আর তোমার হয়তো বা তোমার এই সেক্টরে আসার জন্য অনেক আগ্রহ আছে, অনেক ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে হবে না ভাই। তোমার মানে আমি যদি সারাদিন শুয়ে শুয়ে চিন্তাই করি আমি ফ্রিল্যান্সিং করবো, না আমি করা হবে না। তুমি এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করলেই দেখবে তোমার হয়ে যাচ্ছে। শুরু মানে একটা কাজ শুরু করলেই তুমি তার শেষ পর্যন্ত মানে যেতে পারবা, বা শুরু করলে শুরু করতে পারবা। শুরু যদি নাই করো, ওটা নিয়ে চিন্তা করো, তাহলে কখনো শুরু করা হবে না। সো আমি মনে করি ইংলিশ নিয়ে এত আবিজাবি, এত ইবিজিবি, এত কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাজ শেখা শুরু করো। ওইদিকে তুমি যেহেতু স্টাডি করছো, তোমার পড়াশোনার মধ্যে ইংলিশটাকে একটু ভালো করে ফোকাস করো, দেন তুমি এই কাজটাও শেখো এবং পড়াশোনাটাও চালায় যাও। সো আস্তে আস্তে দেখবো তোমার সবকিছু ইজি হয়ে যাচ্ছে। সো আশা করি এই ভিডিওটা তোমরা খুব ভালো এনজয় করেছো এবং ভালো কিছু শিখতে পেরেছো, ভালো কিছু বুঝতে পেরেছো। যদি কোনো কিছুতে মিস্টেক থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে হেল্প করবো, অথবা আমার হেল্পলাইনে ফোন দিলেই হবে, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করার ট্রাই করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।